ভিতরে যাওয়ার পরে সে আমাকে মানে জড়াই ধরছে। জড়াই ধরার পর আমি বললাম, আপনি আমাকে কি করতেছেন, ছাড়েন, এসব আমাকে করবেন না। সে বলল, কেন, কি হয়েছে? না না, দেখেন, আপনাকে আমি বাবার মতো চোখে দেখি, আপনি আমার সঙ্গে এসব কি কাজ করেন? আমি কি বাবার মতো দেখা যায়? আমার কি বয়স কি বেশি? সে বলে আমাকে এটা। আমাকে বেশি না হোক, কারণ আমার যে স্টুডেন্টস, ওনার কথা তো আপনার যে মেয়ে ওজিফা, ও তো আমার স্টুডেন্টস, মানে ওর বাবা মানে আমারই বাবা, এটা বলি আমি। সে বলে কি যে, দেখো, তোমাকে আমি প্রথম যেদিন থেকে দেখেছি, তোমাকে আমি ওরকম চোখে দেখিনি, ঠিক আছে? তোমাকে আমি ভালোবেসে ফেলছি। আমি বললাম কি যে, আপনি আমাকে ভালোবাসবেন কেন? আপনার বউ আছে, বাচ্চা আছে, ঠিক আছে, তাহলে আপনি আমাকে কেন ভালোবাসবেন? সে বলল কি, বউ বাচ্চা থাকলে কি হয়েছে? সে বলে কি না যে তার বউ দিয়া সে বলে সুখী নেই। আমি বললাম, আপনি সুখী নেই, তাও আপনি সুখে যদি না থাকেন, তাহলে আপনি ঘর সংসার করতেছেন, তাহলে আমি কি করবো? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম আরিফা ইসলাম, আমার দেশের বাড়ি বরগুনাতে। তো আমি একজন শিক্ষক। তো আমার একটা ছাত্র ছিল, সেই ছাত্রকে আমি প্রতিদিন পড়াতে আসতাম। তো পড়াতে আসতাম প্রতিদিন, আস্তে আস্তে দেখা গেছে যে আমার ছাত্র, ওনার বাবা মানে একটু ভিন্ন টাইপের ছিল। ভিন্ন টাইপেরটা হচ্ছে যে দেখা গেছে উনি একটু মানে আমার দিক নজরে বেশি দিত। তো আমি বুঝতাম না যে উনি আমারকে নজর দেয়, ভয় করে, আমি কখনোই বুঝতাম না। কারণ আমি ভাবতাম যে আমার যেহেতু স্টুডেন্টস, ওনার বাবা মানে আমারও বাবাই, মানে উনি মুরব্বী মানুষ, ওনাকে আমি বাবার মতো স্নেহ করতাম, বা ওনাকে আমি আঙ্কেল বলে ডাকতাম। তারপরে কি করবো, এখন দেখা গেছে একদিনকে মানে আসছি পড়াইতে, তো ওনার বাসায় ছিল না, আমার যে ছাত্র ওনাকে পড়াতেছিলাম উনি ছিল না বাসায়। তা না ছিল, কেউ ছিল না, উনি যে আমার ছাত্র ছিল ওনার বাবা একাই ছিল। একা থাকাকালীন তারপরে আমি আসলাম, আসার পর আমি জিজ্ঞেস করলাম যে মানে আমার ছাত্রের কথা, ওর নাম হচ্ছে যে ওজিফা, ওকে বললাম যে ও কোথায়? তার বাবা বলল যে উনি তো বেড়াতে গেছে। আমি বললাম, ঠিক আছে, তাহলে বেড়াতে যেহেতু গেছে, তাহলে আমি বাসায় চলে যাই। সে বলল কি যে, না, দাঁড়াও তুমি। আমি বললাম, কেন দাঁড়াবো? না, যেহেতু নাই এখানে, তাহলে আপনি একা বাসায়, আমি এখানে বসে কি করব? আমি চলে যাই। সে বলল কি যে, না, একটু দাঁড়াও, তোমার সঙ্গে কিছু কথা আছে। আমি বললাম কি যে, কি কথা বলেন, এখানে বসে কি কথা বলা যায় না? সে বলে কি, রুমের ভিতরে আসো। আমি বললাম যে, আঙ্কেল, আমি রুমের ভিতরে যাব না। সে বলল, কেন, কি হয়েছে? বললাম কি, দেখেন, ও বাসায় নাই, কে আমারও এমনি শরীরটা খুবই খারাপ, তো এভাবে হাঁটতে ইচ্ছা করতেছে না, তো আমি বাসায় চলে যাব। সে অনেকক্ষণ মানে জোর জুলুম করলো যে, না, আসো, সমস্যা কি, তুমি তো আমার মেয়ের মতো, তাহলে কি হয়েছে? আমি বললাম, হ্যাঁ, ঠিক আছে, আপনার মেয়ের মতো আমি, কিন্তু আমি এখন যাব না। তারপরে সে আমাকে একদিনকে মানে একটা কথা বলছে, বলার পর আমি তখনকার মানে তার বলছি, দেখেন, আপনি আমার বাবার মতো, আপনি আমাকে কোনো কথা বলবেন না। সে আবার বলল কি যে, ঠিক আছে, তুমি আসো। গেলাম ঘরের ভিতরে। যাওয়ার পরে সে আমাকে মানে জড়াই ধরার পর আমি বললাম, আপনি আমাকে কি করতেছেন, ছাড়েন, এসব আমাকে করবেন না।
সে বলল, কেন, কি হয়েছে? আমি বললাম, না না, দেখেন আপনাকে আমি বাবার মতো চোখে দেখি, আপনি আমার সঙ্গে এসব কি কাজ করেন? কয়, আমি কি বাবার মতো দেখা যায়? আমার কি বয়স কি বেশি? সে বলে আমাকে এটা। আমি কই, বেশি না হোক, কারণ আমার যে স্টুডেন্টস, ওনার ক্ষেত্রে তো আপনার যে মেয়ে ওজিফা, ও তো আমার স্টুডেন্টস, মানে ওর বাবা মানে আমারই বাবা, এটা বলি আমি। সে বলে কি যে, দেখো, তোমাকে আমি প্রথম যেদিন থেকে দেখেছি, তোমাকে আমি ওরকম চোখে দেখিনি, ঠিক আছে? তোমাকে আমি ভালোবেসে ফেলছি। আমি বললাম কি যে, আপনি আমাকে ভালোবাসবেন কেন? আপনার বউ আছে, বাচ্চা আছে, ঠিক আছে, তাহলে আপনি আমাকে কেন ভালোবাসবেন? সে বলল কি, বউ বাচ্চা থাকলে কি হয়েছে? সে বলে কি না, যে তার বউ দিয়া সে বলে সুখী নেই। আমি বললাম, আপনি সুখী নেই, তাও আপনি সুখে যদি না থাকেন, তাহলে আপনি ঘর সংসার করতেছেন, তাহলে আমি কি করব বলেন? আমার তো একটা জীবন সঙ্গী দরকার আছে। কিন্তু সে বলে কি, জীবন সঙ্গী আমি যদি তোমাকে করি? আমি বললাম, না না, সেটা কখনো সম্ভব না, আমি জীবন সঙ্গী করব না। তারপরে কি করলো, যে আমি ওনার সাথে কিছু কথাবার্তা বললাম। কথাবার্তা বলার পরে তারপরে আর কি আমি বাসায় চলে গেলাম। চলে যাওয়ার পর তারপর আরেকদিন, মানে এর পরের দিনই আসলাম। আসার পরে আমি দেখলাম ও বাসায় আসছে। তারপর ওদিনকে পড়ানোর পরে আমি চলে গেছি বাসা থেকে, পরে চলে গেছি। চলে যাওয়ার পর তারপরে আবার কয়েকদিন, 4-5 দিন পরে ও মানে আবারও বেড়াইতে গেছে। বেড়াতে গেল, তারপর আমি আবার আসলাম। আসার পরে তার বাবা মানে ঘরে শুয়ে রয়েছে, আমি সরাসরি ঘরের ভিতরে ঢুকছি। ঢোকার পরে মানে দেখি কি যে উনি মানে একটা কোলবালিশ নিয়ে জড়ায় ধরে শুয়ে রয়েছে। আমি আবার জিজ্ঞেস করলাম যে, আঙ্কেল, ওজিফা নাই? সে বলল কি, না, ও তো নাই, ও বেড়াইতে গেছে। সেদিনকে বেড়ায় আসলো, এখন আবার বেড়াইতে গেছে, তাহলে আমাকে তো ফোন দিয়ে বলতে পারতেন, নাম্বারটা তো ছিল। সে বলে কি যে, নাম্বার থাকলে কি হয়েছে, তুমি যদি আসো খালি ঘরে আমার একটু ভালো লাগে। আমি বললাম, এটা কি বলেন, খালি ঘরে ভালো লাগে? আপনি এটা বলতে পারেন, সব বাজে ইঙ্গিত দেয় তো আমার শুধু। তারপর এটা বলার পর আমি বললাম, ঠিক আছে, সমস্যা নাই, আমি বাসায় চলে যাই। সে আমাকে কি করলো, ঘরের ভিতরে জোর করে নিয়ে তারপরে দেখা গেছে 1 ঘন্টা মানে আমার সাথে শারীরিক সম্পর্ক করলো। করার পরে তারপরে সে তার চাহিদা মেটানোর পরে তারপরে আমি যখন বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে সে আমাকে 50,000 টাকা ধরাই দিল। আমি বললাম, না না, আমি 50,000 টাকা দিয়ে কি করব? আমার টাকার দরকার নেই, রাখেন আপনার টাকা, আপনি আমার ইজ্জত কেড়ে নিয়েছেন, করছেন, আপনার টাকা আমার লাগবে না, আপনার টাকা আমার লাগবে না। সে কি করলো, যে বললো যে, না, দেখো, তুমি টাকাটা নাও। তারপর সে জোর করে আমাকে 50,000 টাকা দিল। তারপর আমি কি করব বলেন? এখন পরে আমি বাসায় চলে আসলাম। তারপরে দর্শক, দেখা গেছে অনেকের জীবনে অনেক ঘটনা ঘটে। তো আমার জীবনে ঘটনা ঘটছে, যদি কারো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। আর এরকম ভাবে কেউ পড়াশোনা করাতে যাবেন না, যেখানে দেখবেন মুরব্বীরাই আজকাল মানে ইং বয়সের মেয়ের দিক নজর দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।